আজ আপনাদের একটা প্রশ্ন করব। প্রশ্নটি 1988 সালে প্রথম করেছিলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক? এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের বুঝতে হবে সাবঅল্টার্ন কারা। সাবঅল্টার্ন হলো সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, যাদের প্রশাসনে কোনো লোক নেই, যাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই, অর্থাৎ যাদের ইতিহাস লেখা হয়নি, যাদের কথা তারা বলতে পারে না, অন্য কেউ তাদের কথা বলে দেয়, যাদের কণ্ঠ ক্ষমতার কাঠামোতে চাপা পড়ে যায়, তারাই হলো আমাদের সাবঅল্টার্ন। এখন ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, এটা দিয়ে কিন্তু স্পিভাক এটা বোঝাননি যে সাবঅল্টার্নরা বোবা, কিন্তু তারা যত জোরেই কথা বলুক না কেন, যতই চেঁচামেচি করুক না কেন, তাদের কথা প্রশাসনের কান পর্যন্ত কখনোই পৌঁছায় না। কারণ প্রশাসনের কথাবার্তা সবসময় হয় এলিট, শিক্ষিত এবং পশ্চিমা বুদ্ধিজীবীদের দ্বারা প্রভাবিত। তারা কখনো সাবঅল্টার্নের মানসিকতায় ওই জিনিসটাকে চিন্তা করতে পারে না। অর্থাৎ দ্য সাবঅল্টার্নস, দে ক্যান স্পিক বাট দে আর নট হার্ড। এই সাবঅল্টার্নের উদাহরণ দিতে গিয়ে স্পিভাক সতীদাহ প্রথার উদাহরণটা টেনে এনেছিলেন। 1829 সালের দিকে রাজা রামমোহন রায়, তারপর উইলিয়াম বেন্টিঙ্ক, এদের অনেকের প্রচেষ্টায় যে সতীদাহ প্রথা ওটা বন্ধ করা হয়। এই সতীদাহ প্রথা যখন বন্ধ হয় তার আগে কিন্তু দুইটা পক্ষ ছিল। একটা পক্ষ ছিল যারা সতীদাহ প্রথা এটা বন্ধ করতে চায়, যারা বন্ধ করতে চায় তারা ছিল ব্রিটিশরা, তারপর রাজা রামমোহন রায়ের মতো সংস্কারবাদীরা। আর যারা এটাকে রাখতে চাইছিল তা ছিল কট্টর কিছু ব্রাহ্মণ। ইতিহাসে এই দুই পক্ষের বিবৃতিই আছে। যারা কট্টর ব্রাহ্মণ ছিল তারা বলতো যে এটা আমাদের ধর্মীয় রীতি, যারা মহিলা আছেন তারা তাদের স্বেচ্ছায় তারা নিজের দেহ দান করছে। যারা ব্রিটিশ ছিল তারা অবশ্যই নিজেদের হিরো হিসেবে পোর্ট্রে করছে, দেখেন আমরা এই নারীদের জীবন বাঁচাচ্ছি। কিন্তু এই এত কিছুর ডামাডোলে যে সাবঅল্টার্ন ছিল, যে নারীরা ছিল, তাদের কিন্তু কোনো বয়ান নেই। তাদের কথা অন্য কেউ বলে দিচ্ছে। এই যে একটা ফেনোমেনা, এটাকে স্পিভাক বলেছেন এপিস্টেমিক ভায়োলেন্স হিসেবে। অর্থাৎ সাবঅল্টার্নরা শুধু উপেক্ষিত নয়, তারা এপিস্টেমিক ভায়োলেন্সের শিকার। তাদের ভাষাকে অশিক্ষিত বলা হয়, তাদের অভিজ্ঞতাকে ডেটা না বলে স্টোরি বলা হয়, তাদের জ্ঞানকে বাদ দেওয়া হয় পাঠ্য বই থেকে। এবং এই জিনিসটা আরো প্রকট হয়ে যায় যখন আপনি হন একজন নারী। কারণ একে তো আপনি সাবঅল্টার্ন, অর্থাৎ মেইন স্ট্রিম সোসাইটি আপনার কথার কোনো পাত্তা দেয় না। কিন্তু সাবঅল্টার্নের তো একটা সোসাইটি আছে, যেই সোসাইটিটা পেট্রিয়ার্কি দিয়ে চলে, এবং ওই সোসাইটিতে আপনি একজন মহিলা, অর্থাৎ নিজের সোসাইটিতেও আপনি অবহেলিত। অর্থাৎ একজন মহিলার জন্য এই সাবঅল্টার্নের বার্ডেনটা আরো কয়েক গুণ বেশি, ডাবল সাইলেন্স। আজকালকার দুনিয়ায় আমরা সাবঅল্টার্নের কথা বলি, এনজিওরা বলে, মিডিয়া বলে, একাডেমিয়া বলে, কিন্তু যারা সাবঅল্টার্ন আছে তারা নিজেদের কথা বলার জায়গা পায় না, তাদের কথা অন্য কেউ বলে দেয়। তো আজকের বিশ্বেও কিন্তু এই সাবঅল্টার্নের যে কালচার, ওটা এখনো চলে আসছে। এপিস্টেমিক যে ভায়োলেন্স, ওটা এখনো চলছে। তো আমাদের যেই কথাটা মুখ্য হিসেবে নিতে হবে যে লিসেনিং ইজ রেজিস্ট্যান্স। নিজের বয়ানে কিছু আমরা ব্যক্ত করার আগে যে মূল বয়ানটা, ওইটা শোনার অভ্যাস করি।